ছোট্ট শুভর বয়স ছিল ৮ বছর। সে তার গ্রামের খুবই হাসিখুশি আর সাহায্যপ্রিয় একটি ছেলে। প্রতিদিন বিকেলে সে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছোট্ট কুকুর কালুর সাথে খেলতে বের হতো। কালু ছিল একদম সাদা কালো রঙের, নরম লোম আর সবসময় লেজ নেড়ে খুশি খুশি থাকত। একদিন বিকেলে শুভ আর কালু হাঁটতে হাঁটতে গ্রামের ছোট্ট মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। মন্দিরের সামনে একটা সুন্দর বাগান ছিল, যেখানে অনেক রঙিন ফুল ফুটত। কিন্তু সেদিন তারা দেখে বাগানটা একদম এলোমেলো হয়ে গেছে। অনেক ফুল মাটিতে পড়ে আছে, গাছগুলো কেমন ঝুঁকে গেছে। শুভ একটু দুঃখ পেয়ে বলল, আহা, আমাদের মন্দিরের বাগানটা তো নষ্ট হয়ে গেছে। কালু ভুম ভুম করে যেন বলল, চলো আমরা ঠিক করে দিই। শুভ হেসে বলল, হ্যাঁ কালু, আমরা দুজন মিলে আবার বাগানটা সুন্দর বানাব। তারপর শুভ ছোট একটা পানির বালতি নিয়ে এলো। সে গাছগুলোতে পানি দিতে লাগল। কালু মাটিতে পড়ে থাকা ছোট ডালপালা আর শুকনো পাতা নাক দিয়ে ঠেলে এক জায়গায় জড়ো করতে লাগল। শুভ বলল, ওয়াও কালু, তুমি তো দারুণ কাজ করছো। কিছুক্ষণ পর তারা মাটিতে পড়ে থাকা ফুলগুলো তুলে সুন্দর করে গাছের পাশে রাখল। আবার নতুন করে ছোট গাছগুলো সোজা করে দাঁড় করাল। ঠিক তখন মন্দিরের কাকু এসে অবাক হয়ে বললেন, আরে, শুভ আর কালু মিলে এত সুন্দর করে বাগানটা ঠিক করে দিলে? শুভ লজ্জা পেয়ে হেসে বলল, আমরা শুধু সাহায্য করেছি কাকু। কাকু হাসতে হাসতে বললেন, তোমরা দুজন খুব ভালো কাজ করেছ। এখন বাগানটা আবার আগের মতো সুন্দর লাগছে। সেদিন সন্ধ্যায় মন্দিরের সামনে রঙিন ফুলগুলো আবার বাতাসে দুলছিল। শুভ আর কালু পাশে বসে সেটা দেখে খুব খুশি হচ্ছিল। শুভ কালুকে আদর করে বলল, বন্ধু, একসাথে কাজ করলে সবই সুন্দর হয়ে যায়। সেদিন শুভ আর কালু শিখল, যখন আমরা ভালো মন নিয়ে অন্যদের সাহায্য করি, তখন পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে।